হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিমার্স ব্লগের রিসেপশনের ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো এটা হলো আমার লুক রিসেপশনের। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এখন হলো এই যে বিয়েবাড়িতে আমরা ঢুকছি মানে কি চলেই এসেছি। তো আমি আগে এসেছি, তোমার দাদাভাই আবার একটু পরে এসছে। পরে কারণ হলো আমি যে গাড়িটা এসেছিলাম সেটা হলো আগে চলে এসছে। তো এই যে দেখো বিয়েবাড়ির রিসেপশনের দিন এটা হলো। তো এখানটায় প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো তাই সেইভাবে তোমাদের দেখাতে পারিনি। তো এই যে ব্রাইড আর ব্রাইডের হাজব্যান্ড আজকের, তো ওদের দুজনকে খুবই সুন্দর লাগছিল। আর বিয়েবাড়ির ডেকোরেশনগুলো দেখো খুবই সুন্দর হয়েছিল চারিপাশটা। আর যেহেতু পাশে সেই হলো বক্সের সাউন্ড ছিল বলে ইয়ে মিউট করে দিতে হলো সাউন্ডটা আমাকে। তো দেখো, আর এখানে স্টল বসিয়েছিল, এখানে স্টলে ছিল হলো পাস্তা আর পকোড়া। তো সবাই পাস্তা আর পকোড়া খাওয়ার জন্য, মানে পাস্তা পকোড়া কফি এগুলো খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিল। তো আমিও খেয়েছি, পাস্তাটা খেলাম। আর ফুচকাটা খাইনি, কারণ শরীরটা অতটা ভালো লাগছিল না বলে না ফুচকাটা খাইনি। এখানে যে ফুচকা ছিল আর পকোড়াটা সত্যি খেতে খুব টেস্ট হয়েছিল। তো যারা যারা বিয়েবাড়িতে গেছে আমার ব্লগটা দেখছো, তো তারা তো জানোই যে সত্যি পকোড়াগুলো খুবই মানে টেস্টি হয়েছিল খেতে। তারপরে দেখো এই যে চারিদিকে ডেকোরেশনটা দেখালাম তোমাদেরকে। আর সেদিনকে না সত্যি ক্যামেরা করা হয়নি সেইভাবে। আর এই যে দেখো আমার যা, আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দুজনে, তারপরে এই যে আমার বন্ধুরা, বন্ধুর বউ, আমি, আমার হাজব্যান্ড, তো সবাই মিলে একটু ভিডিও করলাম। তারপরে এই যে তোমাদের দাদাভাই এখন পাস্তা খাচ্ছে, তো রিয়াকশানটা দেখো ওর পাস্তা খাওয়ার। তারপরে আমরা চলে আসলাম এখানে হলো ওই যে আমার ননদের বন্ধু বান্ধবী বা ননদের বরের, আমি সঠিক জানি না, এই যে এখানে ভিডিও মানে গিফট দিচ্ছিল। তো এটা হলো ট্রেন্ডিংয়ে চলছে এখন। তো আমিও একটু ভাবলাম যে ভিডিওটা করে নিই। ওরা সবাই মিলে মানে গিফট দিচ্ছিল, এক একটা মজা, বেশ ভালোই লাগে এটা। এতদিন হলো ক্যামেরায় দেখেছি, আর আজকে সামনাসামনি দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তার জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই। তো ভিডিও করলাম, তারপরে ওদের সাথে কিছু ছবি তুলে নিলাম। তো ছবিগুলো তো তোমরা অবশ্যই দেখেছো। আর এটা হলো ওদের ফ্যামিলির মানে ওদের ভাই বোনরা সবাই এখানে রয়েছে। তো তাই ভালো আমি একটু ক্যামেরা করে নিই ফাঁকে। তারপরে এই দেখো আমি আর আমার হাজবেন্ড, মানে তোমাদের দাদা ভাই। তো আমাদের কেমন লাগছে। আর এই যে এটা হলো, এটা না, এগুলো হলো সব আমার দেওর ছিল। তো ওরা ভেবেছে আমি মানে ফটো তুলছি। তো আমি তাই ওরা তাকিয়েছিল, আমি আবার তার মাঝে ফটোর মাঝে একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম সেই ফেমাস জায়গায়, মানে বিয়েবাড়ি মানে এটা ছাড়া আমার বিয়েবাড়ি সম্পূর্ণ না। তারপরে এই যে শুরু হয়ে গেছে আমার নাচ। তো আমি তো আগেই বলেছি যে আমি মজা করতে খুব ভালোবাসি, তার জন্য হলো আগে মজা করিনি, তারপরে হলো দেখা যাবে যে যা হবে। এটা হলো আমার ব্যাপার। তো আনন্দ, বিয়েবাড়ি মানে তো আনন্দ করতে গেছি, যখন আনন্দই যদি না করি। তো দেখো এই যে এখানে আমরা সবাই মিলে নাচানাচি করছি। এই যে এটা হলো একটা ননদ হয়, এগুলো সব ননদ দেওর এরকম সবাই মিলে আমরা সব নাচানাচি করছি। আর ক্যামেরা করছিল তোমাদের দাদাভাই। তারপরে দেখবে তোমাদের দাদাভাইও চলে আসবে, কারণ ও নাচ করতে খুব ভালোবাসে, তার জন্য দেখবে একটু পরে ও চলে আসবে ক্যামেরাটা একটা ভাইয়ের হাতে দিয়ে। তারপরে চলে আসবে। দেখো বিয়েবাড়িতে সত্যি কথা বলতে খুবই আনন্দ, মানে যতটুকু সময় ছিলাম খুবই আনন্দ করলাম সবাই মিলে একসাথে। আসলে অনেক দিন পরে সবাই আবার একসাথে হয়েছি, তো বেশ মজাই করছিলাম। তারপরে দেখো আমার সেই লেভেলের নাচ, হ্যাঁ কোনো মাথা মুন্ডু তো নেই, শুধু নাচ করেই যাচ্ছি, মানে গান হলেই হলো যে কোনো একটা। তো নাচ করছি দেখো সবাই মিলে, খুব আনন্দ করলাম দুদিনই। বিয়ের দিনের ভিডিওটা তো তোমরা দেখেছোই। তো সেদিনও খুব আনন্দ করেছি, তারপর রিসেপশনের দিনও ওই যে আনন্দ করেছি। তারপরে দেখো এখানে সবাই মিলে নাচ করছি। তো এখানে আবার দেখবে আমার ননদের বর, ওরাও নাচ করবে। তো তো আজকের দিনে তো সেরকম একটা মানে চাপ থাকে না, তার জন্য মানে বিয়ের দিন যেমন রিচুয়াল একটার পর একটা রিচুয়াল করতে করতে আর সেইভাবে আনন্দ করা যায় না। আর আমার জায়ের নাচ দেখো, ওই দেখো সেই নাচছে ও। হ্যাঁ ও মানে আনন্দ করতে খুব ভালোবাসে, যার জন্য হলো দেখো ও মানে আমাকে শুধু বারবার বলছিল যে কখন নাচ করব। মানে যারা না আনন্দ করতে ভালোবাসে তারা দেখবে গান বাজলে আর থাকা যায় না, সেরকমই একটা ব্যাপার। তো দেখো বিয়েবাড়িতে সবাই এখন আনন্দ করছি, দেখতে দেখতে বিয়ে রিসেপশন দুটোই হয়ে গেল। আর ওই দেখো বর আর বউ নাচ করছে। তো জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কি পারছো না। তো দেখো একটুখানি না বুঝলে একটু ভালো করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে যে বর বউ কোনটা।
এই যে দেখো এবার বর বউয়ের নাচ, আজকে ওদের আনন্দের দিন, তো ওরাও সেই লেভেলের নাচ করছে, আনন্দ করছে। কারণ এই দিনটা হলো আর আর চাইলেও হয়তো ফিরে পাওয়া যায় না, তাই যার যার বিশেষ দিনে আনন্দ করেই কাটানোটা ভালো। কারণ সত্যি বলতে যতই হোক, অ্যানিভার্সারি বলো বলো, বিয়ের মতো আনন্দ আর সেই আনন্দটা আর হয় না। তাই আমি তো মনে করি যে মানে নিজের বিয়েতে নিজে আগে আনন্দ করে নেওয়াটা ভালো। তো এখানে সবাই নাচানাচি করে তারপরে আমরা হলো খাবো, খেয়ে বাড়ি চলে আসবো। কারণ রাত তখন প্রায় অনেক হয়ে গেছিলো, কিন্তু আমাদের আর ইচ্ছে করছিল না তখনও খেতে যাই। তখনও মনে হচ্ছিলো যে নাচানাচি আর একটু করলে ভালো হতো, কারণ প্রথম দিক দিয়ে না মানে সেইভাবে নাচানাচি হয়নি। ভাবছিলাম মানে কে যাবে কে না যাবে না নাচ করতে, যতই হোক হলো ননদের শ্বশুরবাড়ি এসেছি বলে কথা। তো ভেবেচিন্তেই মানে অনেক কিছু ভেবেচিন্তেই নাচানাচি করতে হচ্ছিল। তো ভাবছিলাম যে যাবো কি যাবো না, কিন্তু তারপরে যখন ওই দেখো আমার নাচ দেখো, আর ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে, বললামই তো দেখবে তোমার দাদাভাই আর আমি সেই যেখানে আমরা দুজন থাকি। তো সেখানে আবার গান বাজলে নাচ হবে না, এটা হতেই পারে না। ও সেরকম আমিও সে একই রকম। তো এই দেখো এখানে শুরু হয়ে গেছে আমাদের বন্ধুর বউয়ের নাচ দেখো। হ্যাঁ, ও আমাদের সাথে সমান তালে আনন্দ করতে ভালোবাসে। হ্যাঁ, যার জন্য কী বলতো আমাদের যেখানেই যাই আমরা খুব আনন্দ করতে পারি। কারণ হলো মানে আমরা সবাই না সমান, কোনো ব্যাপার না যে এ রাগ করে থাকে বা কিছু, এরকম কোনো ব্যাপার না। তো খুব আনন্দ করেই বিয়েবাড়িটা কাটিয়ে ফেললাম। দেখতে দেখতে বিয়ে, রিসেপশন বললামই তো সবই শেষ হয়ে গেল। তারপরে দেখো এখনও আমাদের নাচ শেষ হচ্ছে না, এখনও মানে বললামই তো চলেই যাচ্ছে নাচ সবার। আর এখন মানে সবার এনার্জি হলো ফিরে এসছে, তার জন্য হলো দেখো সবাই মিলে সেই রকম নাচ করেই চলেছে। শুধু কী বলো তো দুঃখের বিষয়, গানটা হলো মিউট করে দিতে হয়েছে, নাহলে আমার হলো ভিডিওতে কপিরাইট চলে আসবে। আর সত্যি বলতে সেদিনকে না এত বিরক্ত লেগেছে, যে মাথার ফুলগুলো দেখো খুলেই পড়ে যাচ্ছে। মানে যখন দিয়ে ফুলগুলো মাথায় দিয়েছি মানে বারবার শুধু এত অসুবিধা ছিল। তারপর ফাইনালি এই যে চলে আসলাম খেতে। তো দেখো আজকের মেনু কী ছিল তোমরা একটুখানি মেনু কার্ডেই দেখে নাও। তারপরে এখানে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি। এগুলো সব হলো মানে আমার বন্ধু, বরের বন্ধু সব। আমার দেওর দেখো লজ্জায় মুখটা ঢেকে দিচ্ছিল, ক্যামেরার সামনে আসতে চাইছিল না। যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপরে দেখো এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা